যে হুমকি তৃণমূল কংগ্রেস দিয়েছে আমি পরপর ডেট অনুযায়ী সেই আনবো। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হুমকি দেয়া হয়েছিল এই 4 তারিখকে নাম উল্লেখ করে, তারিখ উল্লেখ করে দেখুন। আমি প্রযুক্তিগত ত্রুটির জন্য আমি পরপর দেখাতে চাইবো ঠিক কি ভাষায় এই 4 তারিখ আজকে যারা মানে হিতোপদেশের বাণী স্টুডিওতে বসে দিচ্ছে তাদের সেই বাণী পরপর তারিখ ধরে দেখাবো যে 4 তারিখ কি হবে, তাদের ভবিষ্যৎবাণী কি ছিল। আমি পিসিআরকে বলবো একটা না পরপর বের করতে যে ঠিক কি ভাষায় এই 4 তারিখকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমি জানি না তৈরি কিনা, আমি দ্রুত একবার দেখাবো একেবারে তারিখ ধরে ধরে পরপর সেই বক্তব্যগুলো, যাতে খুব স্পষ্ট করে প্রথমে দেখাবো 24শে এপ্রিল জগৎবল্লভপুরের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি আবার খুঁজতে বলবো এমসিআরকে, গুজরাটে ইত্যাদি ইত্যাদি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি বেশি গরম পড়েছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান, বেলা 12টার পর দেখা যাবে। 25শে এপ্রিল বসিরহাটের জনসভা থেকে বলছেন 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেলে আবার দেখা হবে, বিকেল 5টা লাগবে না, বেলা 12টার পর দেখা যাবে। মদন মিত্র বলেছিলেন আমাদের সঙ্গে এইসব করতে বারণ করবে, ওরা 4 দিনে চলে যাবে, 5 তারিখের পর থেকে থানা উঠিয়ে বাইরে ফেলে দেবো। এটা একজন প্রার্থীর বক্তব্য পুলিশ প্রশাসনকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবো 27শে এপ্রিল, 4 তারিখ 12টার পরে দেখবো কার কি ক্ষমতা, কার দিল্লির বাবা বাঁচাতে আসে আমি দেখবো 4 তারিখ পর। আমি বলছি এর রিপারকেশন হবে না, আমি বলছি না হলে ঈশ্বরকে ধন্যবাদ দিও আর পঙ্কজ দাদের ধন্যবাদ দিও, যা 4 তারিখ বলে যা হুমকি দিয়েছো। শুধু রবীন্দ্রসঙ্গীত পরপর দেখাচ্ছি বলা হয়েছিল একেবারে স্পষ্ট, কষ্ট হলে অপেক্ষা করুন, ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেব। আমি কথা দিচ্ছি একেবারে পরপর যাব জগৎবল্লভপুরের জনসভা 24শে এপ্রিল, পরপর সব কটা দেখাবো। গুজরাটের গুন্ডারা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। তো ফল ঘোষণা অবধি দাঁতে দাঁত চিপে কষ্ট হলেও আপনারা অপেক্ষা করুন, ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। সুদে আসলে জবাব দেবো, 12টা বেজে গেছে, এখন 1:16। আমি বলছি এর রিপারকেশন হবে না, আমি বলছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন না হয়, কিন্তু মারাত্মক। এরপর দেখাবো 27শে এপ্রিল আরামবাগ। সাত তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আমি বলছি কল্পনা করুন তো যে এই 190 যদি তৃণমূল হতো আর বিজেপি যদি 98 হতো, তারপরে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে 1:16 সঙ্গে 1:17 কি পরিস্থিতি হতো পশ্চিমবঙ্গে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাড়বে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই, আমি বলছি কি অবস্থা হতো আজকে রাজ্যে যদি এই ছবিটা উল্টে যেত, তৃণমূল যদি 190 পেত। এবার আপনাদের দেখাবো কাটোয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে।
তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। বিশ্বনাথ চক্রবর্তী, কি মনে হচ্ছে ছবিটা যদি উল্টো হতো, আজকের এই 1টার সময় 12টা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেডলাইন, কি ছবি হতো আমাদের এই রাজ্যে? সুমন দা, সেই ছবি মানুষ দেখেছিল 2021 সালের 2রা মে ফল ঘোষণা হলো। তৃণমূল কংগ্রেস একের পর এক জেলাতে আক্রমণ শুরু করলো। মাত্র 5 দিনে 54 জন বিরোধী দলের নেতা কর্মীকে মৃত্যুর মুখে পতিত করেছিল। বহু মানুষ, হাজার হাজার মানুষ পশ্চিমবাংলা ছাড়া হয়েছিল সুমন দা। প্রচুর মানুষ পশ্চিমবাংলা ছাড়া হয়ে কেউ আসামে আশ্রয় নিয়েছিল, কেউ ঝাড়খণ্ডে আশ্রয় নিয়েছিল, কেউ বিহার উড়িষ্যাতে আশ্রয় নিয়েছিল। বেশ কিছু মহিলা ধর্ষিত হয়েছিল তৃণমূলের গুন্ডাদের দ্বারা। দিনের পর দিন আমরা দেখেছি, সেই সময় যখন মৃত্যুর লাশ বইছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই হয়নি, আমাদের দায়িত্ব নয় ইত্যাদি বলেছে। এমনকি থুতু ফেলে থুতু চাটার মতন ঘটনা আমরা টেলিভিশনে দেখেছি, বীরভূমে ঘটেছে। তৃণমূল কংগ্রেস কোন লেভেলে হিংসা নিয়ে গেছিল, যেটাকে বৃহত্তম মানে বলা যায় গণহত্যা হয়েছিল, যে হাইকোর্ট পর্যন্ত ইন্টারভেনশন করে সিবিআই তদন্ত করেছিল। বলা হয়েছিল এ রাজ্যের শাসকের আইন চলে না, এ রাজ্যের শাসকের আইন দ্বারা পরিচালিত, আইনের শাসন চলে না। এবং তখন মনে থাকতে পারে জগদীপ ধনকর তিনি গিয়েছিলেন বিভিন্ন জেলায় ঘুরতে, ভিকটিমদের দেখতে। নন্দীগ্রামে একজন মা যিনি ধর্ষিত হয়েছিলেন, তাকে জড়িয়ে ধরে ধনকর কেঁদে দিয়েছিল, সেটা কোনো নাটক ছিল না। দিনের পর দিন পঞ্চায়েত নির্বাচন যখন হয়েছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাহিনী, এই শাহজাহান, এই জাহাঙ্গীর, এরা দিনের পর শওকত, এরা দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করেছে। গত নির্বাচন 2021-এ বুলডোজার দিয়ে বাড়ি ভাঙানো হয়েছিল, বুলডোজার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় বাড়ি ভাঙানো হয়েছিল। মানে মানুষ অত্যাচারের ছবি দেখেছে। অত্যাচারের অন্য নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। অত্যাচার তিনি করতেন এবং সেটা বলে বলে অত্যাচার করতেন। যে অত্যাচারের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষকে দিনের পর দিন দিয়েছে, অথচ এই তৃণমূল কংগ্রেস 2011 সালে পরিবর্তনের স্বপ্ন নিয়ে এসেছিলেন। পরিবর্তনের স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে পরিণত হয়েছিল সুমনদা একেবারে। এবং 2011 পরিবর্তনের পর তারপরে একজন দলবদলু সিপিএম, তিনি তখন সিপিএম এ ছিলেন, তিনি অমিত মিত্রকে আঘাত করেন। এক রাতের মধ্যে 3000 সিপিএম এর পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু তার আগে যে মানে সন্ত্রাসের পর যখন এলেন, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। আজকে তাকে শুনতে হচ্ছে যে ওনার মতো মানে উদারতাটা এই বাংলায় খারাপ। আমি বলছি ফরগেট অ্যাবাউট অত্যাচার। বাদশা, তুমি বলো, এটা একজন নেতার ভাষা। আমি এটাই বলছি যে 4 তারিখ আমি দেখে পারবো, আমি আবার সবকটা চালাবো। আমি এটাই বলছি যে যদি উল্টো হতো, এই যে ডিজে বাজাবা বলেছিলেন, ডিজেই তো বাজতো, তাহলে এই মানুষটাকে সুদীপদের মতো লোকে, সুদীপদের মতো ছেড়ে দাও। ওই উদারতা আমার নেই। তোমরা কখনো একে কখনো সাবধান করেছো, বলেছো কখনো মহিলা এমপিকে রাতের অন্ধকারে আক্রমণ করা হচ্ছে? না, এই তো তোমরা বললাম কোনো মিতালি বাগের ব্যাপার নয়। এতগুলো বাইক তো দেখালাম, আরো 4 পাতার বাইক আছে, পরপর চালাবো। যদি কোনো বিশেষ মিতালি বাগের ব্যাপার। বিপক্ষ জিতে এই জনসভা থেকে বলা হয়েছে যে 4 তারিখ প্রতিশোধ নেব। আজকে সেই প্রতিশোধের তত্ত্ব উল্টে গেলে কি মারাত্মক হতে পারে। মানে আমি বলছি একেবারে গৃহযুদ্ধের দিকে যেতে পারতো এই রাজ্য, মানুষ বাঁচিয়ে দিয়েছে। তার উত্তর কি এটা হতে পারে বলো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।